হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার বাসায় আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করে ফেলেছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যে পেঁয়াজ কাটছি, যে ভিডিওটা দেখেছো, এটা তখন রাত প্রায় 2টা বাজে। আমি আসলে কিছু কাজ এগিয়ে রাখতে চেয়েছিলাম, যেহেতু গেস্টরা 12:30 1টার মধ্যে বাসার মধ্যে চলে আসবে। ওটা কিন্তু আমি রাত 2টার সময় ভিডিও করেছি। তো এখন খুব সকাল সকাল চলে আসলাম, ভিডিওটা নিয়ে হাজির হলাম। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে ফ্রিজে রোস্টগুলো বাজার থেকে কেটে এনেছিলাম, সেগুলো পানির মধ্যে ভিজিয়ে নিলাম, তারপরে সুন্দর করে ওয়াশ করে এখন রান্না করতে চলে আসলাম। এই পাশে তোমরা দেখতেই পেয়েছো আমি খাসির গোশ মানে ভিজিয়ে রেখেছি। তারপরে হচ্ছে ইলিশ মাছ করব, ডিম করব, পোলাও করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি রোস্টটা মনে হয় অনেক ভালো করি, সবাই খুব পছন্দ করে। কারণ এখানে যারা আসছে কেউই কিন্তু আমার রিলেটিভস না, ফ্যামিলি ফ্রেন্ড, যাদের সাথে এখানে আসার পরে এক জায়গায় থাকতে থাকতে যে বন্ধুত্বটা হয়ে যায়, সেটাই। সবাই পরিবারের মতোই, তবে পরিবারের বন্ধু, আত্মীয় না, ব্লাড কানেকশনটা আমাদের নেই, তবে ভালো বন্ডিং আছে। আসলে ভালো বন্ডিংটা ধরে রাখতে গেলে না, আমার মনে হয় মাঝে মাঝে এরকম একটা গেট টুগেদার খুব ইম্পর্ট্যান্ট। আমার যারা ভালো কাছের বন্ধু আছে তাদেরকে আজকে দাওয়াত করে খাওয়ালাম, সবার সাথে দেখা হলো, অনেক অনেক ভালো লাগলো। তোমাদের সাথে সেই ভিডিওটাই আমি কিন্তু আজকে শেয়ার করছি। তো হচ্ছে রোস্টগুলোতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আগে আমি কয়েকটা রোস্টে লবণ মাখিয়ে নিয়েছি, কারণ 10 মিনিটের মতো লবণ মাখালেই হয়ে যায়। না হলে ওই পাশে আমি রোস্টগুলো একটু লবণ মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি যেহেতু রাঁধুনির মশলা দিয়ে রোস্টটা করব, তো রোস্টটা যদি এভাবে মশলাগুলো আর কি যদি এভাবে মাখিয়ে নেওয়া হয়, রোস্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, কারণ আমার রোস্টটা সবাই ভীষণ ভীষণ পছন্দ করে। আজকে যে মেহমানরা এসেছিল সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে। এক ভাই আমার এত প্রশংসা করেছে, ভাবি তো রাগই করেছে। হ্যাঁ, যাই হোক, দুষ্টামি করলাম। সত্যিই ভালো লাগে প্রশংসা শুনতে। আমি যে এত কষ্ট করে রাত প্রায় 2টা 2:30 পর্যন্ত কাজ করেছি, সব কিছু গুছিয়ে রেখেছি, আবার সকালবেলা উঠে এতগুলো মানুষের রান্না করেছি। বাট ওই যে সবাই খেয়ে বলেছে যে ভাবি অসাধারণ হয়েছে, বা আমার যে বন্ধুরা আসছিল বলল যে অসাধারণ হয়েছে, সব রান্না তুমি করেছো। বন্ধুর মা আসছিল, সেও ভীষণ প্রশংসা করেছে, বলেছে প্রত্যেকটা খাবার সত্যি অসাধারণ হয়েছে। আমার না ভীষণ 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 ভালো লেগেছে। হ্যাঁ, সেটাই, এতটুকুই পাওয়া যে সবার খেয়ে ভালো লেগেছে। তো আমি এখন পুরা দমে ব্যস্ত, তোমরা কিন্তু বুঝতেই পারছো, চারদিকে রান্না ব্যবস্থা করতে হচ্ছে। আমি যদিও এখানের হোস্ট, আমাকে হেল্প করছে, আমার আপুরা হেল্প করছে, খালা আছে, তারপরও রান্নাটা যেহেতু আমি করছি, পুরো প্রেশারটা কিন্তু আমার। হ্যাঁ, বুঝতেই পারছো। তার মধ্যে টুকটাক ভিডিও করছি। তো আমি প্রথমে এই যে রাঁধুনি রোস্টের যে মশলাটা আছে সেটা দিয়ে হালকা একটু পানি দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এটার মধ্যে ফ্রিজে রাখা টক দইটা দিয়ে দিয়েছি। আসলে টক দইটা পুরোটা মানে ছাড়েনি, কিন্তু আমি তাড়াতাড়ি করে করতে চাচ্ছিলাম, তাই মানে ভেঙে কেটে যেভাবে হোক নিয়ে নিচ্ছিলাম। তারপরে এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, একটু বাটার দিয়ে দিব, দিয়ে এটাকে মেরিনেটের মতো করে রেখে দিতে হবে অনেকক্ষণ। আর আমি ওদিক থেকে রোস্টের মশলা মানে রোস্টগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব। যাই হোক, সেটাই করছিলাম। এই যে আমি লেবুর রস দিচ্ছি, তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো, মানে শুকনা রোস্টের মশলাটা একেবারে ডাইরেক্ট চুলাতে না দিয়ে এভাবে মশলাটা মাখিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এর মধ্যে অনেকগুলো রোস্টই হয়ে গেছে। আর এটা হচ্ছে খাসির গোশ, এই এক সাইডে খাসির গোশ বসিয়ে দিয়েছি, কারণ 12:30 1টার মধ্যে আমার বন্ধুরা সবাই চলে আসবে, তাহলে তো তার মধ্যে আমার সব কাজটা করে নিতে হবে। এটার জন্য আমি একটু তাড়াহুড়া করছিলাম, সব রোস্টগুলো একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিলাম। তোমরা চাইলে আমার মতো করে ফলো করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। রোস্টের চারপাশেই দেখতেছো সব ধরনের মশলা রেডি। রোস্টের জন্য পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে আদা রসুন জিরা জিরা আর এখানে হচ্ছে খাসির গোশটা বসিয়ে দিয়েছি।
আমার রান্নাগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ওদিকে খাসির গোশত কিন্তু প্রচুর কষিয়ে নিতে হয়, কারণ হচ্ছে এটা থেকে একটা না হলে গন্ধ আসে, সেন্টটা ভালো আসে না। একটু মশলা বেশি দিয়ে আমি সেটাই করছিলাম। আর এদিকে রোস্টটাও কিন্তু তেমন, রোস্টের মশলাটাও কিন্তু প্রচুর কষাতে হয়। তো বুঝতেই পারছো আমার কী অবস্থা। ওদিকে আবার আপু আমাকে হেল্প করছিল খাসির গোশতটাতে, আমি রোস্টটা করছিলাম। আর আমার বড় বোন এদিকে সালাদ এগুলো রেডি করছিল। খালা তো আছেই আমাদের সাথে। সব মিলিয়ে কাজ ব্যস্ততার মধ্যে যদি দিনটা কেটেও থাকে, দিনটা কিন্তু অসাধারণ কেটেছে। কাজের মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা ছিল। আর সবথেকে বেশি ভালোটা তখন লেগেছে, ওই যে বললাম, সবাই যখন খেয়ে বলেছে রান্নাটা অসাধারণ হয়েছে, তখনই কিন্তু ভালো লেগেছে। আর সবার সাথে একসাথে দেখা, গল্প, আড্ডা, দিনটা কিন্তু বেশ কেটেছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই সাইডে কিন্তু আমি রোস্টের জন্য দেখেছো যে অনেকটা দুধ গরম করে রেখেছি, গুঁড়া দুধ। আমি কিন্তু এইসবে পোলাও বলো বা হচ্ছে রোস্টের মধ্যে কখনোই আমি গরুর দুধটা দেই না। আমি গুঁড়া দুধটা হালকা গরম পানি করে সেটার মধ্যে গুলিয়ে সাইডে রেখে দিয়েছি। আমি রোস্টের মধ্যে দিব আর পোলাওর জন্য আলাদা করে করে নিব, কারণ খাসিটা হবে তারপরে পোলাও। হ্যাঁ, খাসিটা এদিকে হয়ে গেছে, কিন্তু আমার রোস্টের মশলা আমি এখনও কষিয়ে যাচ্ছি। তাহলে বোঝো আমি কি পরিমাণ কষিয়েছি। হয়তো এখানে তোমরা দেখবা যে উপরে এখনও তেল ভেসে ওঠেনি, কারণ হচ্ছে এরপরে আমি বাটার দিয়ে দিব। এটা বাটারে অনেকটা তেল চলে আসবে, আবার রোস্টের গায়ে অনেকটা তেল আছে। এর জন্য আমি কষাতে কিন্তু তেলটা কম দিয়েছি। এই সাইডে দেখো পোলাও বসিয়ে দিয়েছি, আর এই সাইডে খাসির গোশতটা আমাদের অলরেডি হয়ে গেছে। এবার হচ্ছে ডিমটা একটু ফ্রাই করে, ইলিশ মাছগুলো একটু ফ্রাই করে নিলেই কাজ হয়ে যাবে। আর ওদিকে আমার বড় বোন সব সালাদ মানে টেবিলগুলো গুছিয়ে নিয়েছে। এই যে ও গুঁড়া দুধটা ডাইরেক্টই দিয়ে দিল পোলাও চালের মধ্যে। তো পোলাওটাও অসাধারণ হয়েছিল, তোমরা দেখতে পাবে। খেতে যদিও পারবে না, খেলে দেখতে অসাধারণ হয়েছে। তো আমি রোস্টের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিব। আর হচ্ছে পেঁয়াজ পেস্তা করে নিয়েছি, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার দেখতে পেলে আমি অনেকটা দুধ দিয়ে দিলাম রোস্টের মধ্যে। আসলে রান্নাটা যদি মন দিয়ে পারফেক্টভাবে করা হয়, আমার মনে হয় সেটা অবশ্যই অবশ্যই মজাদার হয়। আজকে অনেক রান্না করলাম। আমার রান্না করতে বেশ ভালো লাগে। আগে জিসানের জন্মদিনের অনুষ্ঠান করতাম, তখনও অনেক রান্না করতে হতো, আমার বেশ ভালো লাগতো। বাট জাইফা হওয়ার পর থেকে জিসানের বার্থডে অনুষ্ঠানটা আর ওইভাবে করা হচ্ছে না, কারণ হচ্ছে আমি সামলে উঠতে পারি না, জাইফা প্রচুর ডিস্টার্ব করে। এখন যেহেতু আমার বোনেরা আসছিল, ওরা আমাকে হেল্প করবে জানি, এটার জন্য আমি আজকে ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর একটা সাহস করলাম। খাসির গোশতটা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। এই যে দেখো, এদিকে রোস্টটাও কিন্তু হয়ে গেছে। আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ডিমটাও ভেজে নিয়েছি, এখানে টেবিল গুছিয়ে রেখেছে আমার বোন। এবার সার্ভিং ডিশে ডিমটা দিয়ে দিয়েছে, সালাদ, লেবু সব কিছু কেটে রেখেছে। তোমাদেরকে জাস্ট দেখানোর একটু চেষ্টা করলাম। তো গাইজ, আমার মেহমান চলে আসছে, আমি তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করলাম। মেহমান খাচ্ছে, আমি যদি সেখানে গিয়ে ক্যামেরা ধরে থাকি দেখতে কেমন লাগে না? তো মেহমান খেয়ে গল্প করে চলে গেছে, সেগুলো শেয়ার করতে পারিনি। এখন আমি, মাহিম, জিসান খাচ্ছিলাম। তো গাইজ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।